গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সের এটা আমার 17 নম্বর ভিডিও এবং আমরা এখন তড়িৎ বিভব চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এবং তড়িৎ বিভব চ্যাপ্টারে এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি আলোচনা করেছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নিয়ে এবং তাদের একক নিয়ে, এবং কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করেছিলাম। ঠিক আছে? এবং সেক্ষেত্রে দেখেছিলাম যে আমরা কোথাও যদি একটা কিউ আধানকে রাখি, তাহলে সেই কিউ বিন্দু আধান কোনো একটা বিন্দুতে রাখলে তার থেকে আর দূরের কোনো একটা বিন্দু পি যদি নিই, তাহলে সেই পি বিন্দুতে এই কিউ আধানের জন্য যে তড়িৎ বিভব হয় সেটা হয় ভি সমান আমরা লিখি 1/4πε0 কিউ বাই আর। এটা আমরা জেনেছি যে একটা বিন্দু আধানের দরুন ওই আধান থেকে আর দূরের কোনো একটা বিন্দু পিতে যে তড়িৎ বিভব হয় তার মান হয় ভি সমান 1/4πε0 কিউ বাই আর। এবং এটা আমরা জানি যে তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে, এর কোনো অভিমুখ নেই। এবার আমরা আজকে যেটা পড়ব শুরুতে সেটা হচ্ছে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আমরা কি করে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। আমরা এই কনসেপ্ট ইউজ করেই করব যে কোনো একটা বিন্দুতে যে বিন্দু আধানের জন্য বিভব প্রভেদের যে মান আমরা বের করলাম বা বের করেছি সেই কনসেপ্টটাকে এখানে ইউজ করব। এটা মনে করো একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে? এবং এই 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটে আমরা এটাও ধরে নিলাম মূল বিন্দু ও, এবং এই মূল বিন্দু ওতে আমি একটা ধনাত্মক আধান কিউকে রাখলাম, একটা বিন্দু আধান প্লাস কিউকে রেখেছি। এবার এই প্লাস কিউ থেকে কিছুটা দূরে আমি দুটো পয়েন্ট নিলাম, যে পয়েন্ট দুটো এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রেই অবস্থিত। তাই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র এই চারিদিকে বিস্তৃত আছে এবং তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রেই আমরা দুটো পয়েন্ট কনসিডার করলাম, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এই ও বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে r1, তাহলে ও এ সমান r1। ঠিক আছে? আর ও বিন্দু থেকে এই বি বিন্দু যে দূরত্ব সেটা ধরে যাচ্ছি r2, ও বি সমান হচ্ছে r2। এখন আমরা তো দেখলাম যে কোনো একটা বিন্দু আধান থেকে যত দূরের দিকে সরব তত কি হবে, তড়িৎ বিভবের মান কমতে থাকবে। দেখো, যেহেতু ভি ভ্যারিজ হচ্ছে 1/r, তাহলে পরে আমরা এই বিন্দু আধান থেকে যত দূরের দিকে সরব তত তড়িৎ বিভব কমতে থাকবে। যেহেতু এই এ বিন্দুটা বি বিন্দুর থেকে এই প্লাস কিউ আধানের নিকটবর্তী অর্থাৎ কাছে অবস্থিত, তাই এ বিন্দুর তড়িৎ বিভব বি বিন্দুর তড়িৎ বিভবের থেকে বেশি হবে। আমরা এই প্লাস কিউ আধানের দরুন এ বিন্দুতে তড়িৎ বিভব ধরে নিলাম ভি এ, আর এই প্লাস কিউ আধানের দরুন বি বিন্দুতে তড়িৎ বিভব ধরে নিচ্ছি আমি ভিবি। তাহলে একটা কথা দেখো, এই প্লাস কিউ আধানের দরুন এ বিন্দুতে তড়িৎ বিভব যদি আমরা ভিএ বলি, তাহলে ভিএ সমান কি লিখতে পারবো? ভিএ সমান লিখতে পারবো 1/4πε0 কিউ বাই, এখান থেকে এই প্লাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব দ্যাট ইজ ওয়ে, কিউ বাই ওয়ে। এটা মানে হচ্ছে 1/4πε0 কিউ বাই ওয়ে, মানে কত ধরেছি? ওয়ে মানে ধরেছি r1, তাহলে কিউ বাই r1। এটা হচ্ছে এই প্লাস কিউ বিন্দু আধানের জন্য এ বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক একই রকমভাবে প্লাস কিউ বিন্দু আধানের জন্য প্লাস কিউ আধানের দরুন বি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? বি বিন্দুতে তড়িৎ বিভব
যদি আমরা ভিবি বলি তাহলে ভিবি সমান কি লিখতে পারবো একই রকমভাবে 1/4πε0 কিউ বাই ও থেকে বি এর দূরত্ব, দ্যাট ইজ ও বি, কিউ বাই ও বি। আর ভিবি ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 কিউ বাই ও থেকে বি এর দূরত্ব আমরা ওবি সমান R2 ধরি, তাহলে কিউ বাই R2। ঠিক আছে, তাহলে এ বিন্দুর বিভব আমরা পেলাম এইটা, আর বি বিন্দুর বিভব পেলাম এইটা। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে যেহেতু এ বিন্দুটা ও বিন্দুর কাছাকাছি অবস্থিত, তাই এ বিন্দুর তড়িৎ বিভব বেশি হবে বি বিন্দু থেকে। যেহেতু VA ইজ গ্রেটার দ্যান VB, তাই এ ও বি বিন্দুর বিভব প্রভেদ, এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি লিখবো, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ VA মাইনাস VB, এটা সমান হয়ে যাবে, দেখো দুটো থেকে Q/4πε0 কমন চলে যাবে, Q/4πε0 আমরা কমনই নিলাম, তাহলে Q/4πε0। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কী থাকছে 1/VA মানে হচ্ছে 1/R1 মাইনাস 1/R2। তো এটাই হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের রাশিমালা। বোঝা গেল? তাহলে বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর তড়িৎ বিভবের পার্থক্য, যা বিভব প্রভেদ VA মাইনাস VB, এটা সময় লিখতে পারবো Q/4πε0 1/R1 মাইনাস 1/R2। ঠিক আছে, বেশ। আর যদি আমাকে উল্টোটা বলে যে বি এবং এ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, তাহলে সেই মানটা অবশ্যই নেগেটিভ হবে। তখন কি VB মাইনাস VA লিখবো, তখন লিখবো VB মাইনাস VA সমান Q/4πε0, তখন হয়ে যাবে 1/R2 মাইনাস 1/R1। এখন যেহেতু R2 মানটা R1 থেকে বেশি, তখন সেক্ষেত্রে আমরা নেগেটিভ ভ্যালু পাবো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এ বিন্দু তড়িৎ বিভব বি এর থেকে বেশি, ঠিক আছে, তাই VA মাইনাস VB এই মানটা হবে ধনাত্মক। এবার এইটা তো গেল যদি আমি বিন্দু আধানটাকে মূল বিন্দুতে রাখি। এখানে যে আমরা প্লাস কিউ আধানটা নিলাম, সেই প্লাস কিউ আধানটাকে কোথায় রেখেছি, মূল বিন্দুতে রেখেছি। দিয়ে আমরা ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে দুটো পয়েন্ট নিলাম এ এবং বি, এবং সেই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ আমরা ক্যালকুলেট করলাম এইভাবে। কিন্তু যদি এরকম হয় এই প্লাস কিউ আধানটাকে আমি মূল বিন্দুতে না রেখে এই প্লাস কিউ আধানটাকে এমন একটা অবস্থানে রাখলাম, সেই অবস্থানের তোমার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর যদি R1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই R1-এর মানে যদি R হয়, তাহলে আমরা সেখানে R1-এর জায়গাতে কি লিখতে পারবো, R1-এর জায়গাতে লিখতে পারবো R মাইনাস R1। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, ভাবো যে আমরা এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম যাতে করে এই প্লাস কিউ আধান মানে এইখানে অবস্থান করছে, প্লাস কিউ আধানটা এমন একটা জায়গাতে অবস্থান করছে যার অবস্থান ভেক্টর হচ্ছে R1। মূল বিন্দুতে আগে অবস্থান করছিল, কিন্তু আমি এখন ধরলাম যে প্লাস কিউ আধানটা মূল বিন্দুতে অবস্থান না করে, অর্থাৎ ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে R1 দূরত্বের একটা পয়েন্টে প্লাস কিউ আধানটা মনে করো আছে। ঠিক আছে, তখন এই যে পয়েন্টে মনে করো প্লাস কিউ আধানটা আছে, সেটা ধরে নিলাম পি, এবং সেই পি পয়েন্টে যে প্লাস কিউ আধানটা আছে তার অবস্থান ভেক্টর হচ্ছে R1। ঠিক আছে, এবার এই প্লাস কিউ আধানের সাপেক্ষে এবার তোমাকে মনে করো আরও দুটো আমরা পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, সেই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ তোমাকে নির্ণয় করতে হবে। এখানে একটা পয়েন্ট নিলাম, এটা মনে করো এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট নিলাম, এটা মনে করো বি পয়েন্ট। তাহলে তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে এই পি বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর জানতে হবে, মানে প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা জানতে হবে বা দূরত্বটা জানতে হবে, আর এই পি বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বা দূরত্বটা জানতে হবে। ঠিক আছে, তো তখন আমরা তবেই এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, এই পি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখি যে যদি
যদি প্লাস কিউ আধানটির অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, অবশ্যই মূল বিন্দু সাপেক্ষে, অবস্থান ভেক্টর আর হলে, এটা আমরা আর ধরবো, ঠিক আছে, আর হলে, ঠিক আছে, যদি আর হয় তবে সেক্ষেত্রে এই পি বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর অবস্থান কত, বা প্লাস কিউ আধানের সাপেক্ষে হলে প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটার সমান কি লিখতে পারবো, এটার সমান লিখতে পারবো, মনে করো এই পি বিন্দুটা এখান থেকে আছে আর1 দূরত্বে, মানে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আর1, বা পি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে আর1, আর পি বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে আর2, এ বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভিএ, আর বি বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে ভিভি, ঠিক আছে। তো এরকম যদি হয় তবে সেক্ষেত্রে প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর1 মাইনাস আর, আর প্লাস কিউ আধানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর2 মাইনাস আর। বোঝা গেল কেন, কারণ এই পি বিন্দু বা প্লাস কিউ আধানের সাপেক্ষে যেহেতু বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর2, তাহলে মূল বিন্দু সাপেক্ষের অবস্থান ভেক্টর কত হবে, আর2 মাইনাস আর। কেন, কারণ যেহেতু পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর। তাহলে এবার কথাটা হচ্ছে এই পি বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টরটা কত হবে, আর তো আমরা ধরলাম এইটা মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে, এই জায়গাতে একটু এইটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর, ঠিক আছে, আর1টা এ বিন্দুর, আর মূল বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা ধরছি আর2, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর1 মাইনাস আর, আর প্লাস কিউ আধানটা আছে এইখানে মনে করো, ঠিক আছে। তাহলে পরে এই প্লাস কিউ আধানের সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে আছে প্লাস কিউ আধান, সেই প্লাস কিউ আধানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা যাবে আর2 মাইনাস আর। বোঝা গেল, আমি ছবিটা আরেকবার আঁকি ভালো করে, তাহলে তোমাদের পরিষ্কার হবে। সেটা হচ্ছে, ছবিটা আমি আরেকবার আঁকি, এটা আমরা 3 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা প্রথমেই ধরে নিলাম যে এইখানে আমার আছে, এই পয়েন্টে আছে প্লাস কিউ আধানটা, এই পয়েন্টে আছে প্লাস কিউ আধান, যার অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে আর, ঠিক আছে, মূল বিন্দু সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে আর। এবার এই মূল বিন্দু সাপেক্ষে একটা পয়েন্ট আমরা নিলাম, সেই পয়েন্টটা মনে করা হচ্ছে এ, যেটা কিন্তু এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রেই অবস্থিত, ঠিক আছে, যার অবস্থান ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে হচ্ছে আর1, আর একটা পয়েন্ট আমরা নিচ্ছি, সেটা মনে করো বি পয়েন্ট, মূল বিন্দু সাপেক্ষে যার অবস্থান ভেক্টর হচ্ছে আর2, ঠিক আছে, মূল বিন্দু সাপেক্ষে এই বি বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে আর2, ঠিক আছে। তাহলে মূল বিন্দু সাপেক্ষে এর অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম আর2। এবার আমার তো এই কিউ বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে জানতে হবে, তো কিউ বিন্দু সাপেক্ষে এ বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা কি হবে, সেটা হয়ে যাবে এইটার সাপেক্ষে মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি আর1 হয়, আর এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি, মানে প্লাস কিউ আধানের অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে পরে এই প্লাস কিউ আধানের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, আর1 মাইনাস আর, ঠিক আছে। একই রকমভাবে প্লাস কিউ আধানের সাপেক্ষে এই বি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা হয়ে যাবে আর2 মাইনাস আর, ঠিক আছে, যেটা আমরা লিখেছি প্লাস কিউ আধানের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর1 মাইনাস আর, আর প্লাস কিউ আধানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর2 মাইনাস আর।
তাহলে তখন এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি সেটা সমান কি লিখতে পারবো, সেটা সমান লিখতে পারবো ওই একই রকমভাবে কিউ বাই 4πε0। ঠিক আছে, কেবল এইখানে যেখানে আমরা 1/r1 লিখেছিলাম সেখানে লিখবো 1/r1-এর জায়গাতে লিখবো r1 মাইনাস আর, দ্যাট ইজ r1 মাইনাস আর তার মড মাইনাস 1/r2 মাইনাস আর তার মড। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি আমরা কোনো একটা বিন্দু আধানকে মূল বিন্দুতে না রাখি। মূল বিন্দুতে না রেখে যদি আমি একটা পয়েন্ট আমরা ধরলাম এটা পি পয়েন্ট যার অবস্থান ভেক্টর হচ্ছে আর, এরকম একটা পয়েন্ট যদি রাখি তবে সেক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ তার রাশিমালা হবে ভিএ মাইনাস ভিবি সমান কিউ বাই 4πε0 1/r1 মাইনাস আর। এখানে আমরা যেহেতু মূল বিন্দুতে রেখেছিলাম, মূল বিন্দুতে রাখার জন্য এখানে 1/r1 মাইনাস 1/r2 করেছিলাম, যেহেতু প্লাস কিউ আধানটা মূল বিন্দুতে ছিল। মূল বিন্দু মানে 0 0 বিন্দু, তাহলে এই অনুযায়ী 0 0 বিন্দু রাখলে পরে এখানে আমরা আর লিখেছিলাম, তাহলে আর জায়গায় 0 বসাবো, তাহলে আর জায়গায় 0 বসালে দেখো 1/r1 মাইনাস 1/r2 এটাই পাচ্ছি। কিন্তু যদি আমরা ওই প্লাস কিউ আধানটাকে এমন একটা বিন্দুতে রাখি সেটা যদি মূল বিন্দু না হয়ে তার একটা অবস্থান ভেক্টর থাকে, সেটা যদি আর হয় তাহলে পরে আমরা বলতে পারবো এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে ভিএ মাইনাস ভিবি সমান কিউ বাই 4πε0 1/r1 মাইনাস 1/r1 মাইনাস আর মাইনাস 1/r2 মাইনাস আর। এইটা তো গেল দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এবার আমরা জানবো যে আমরা যদি কোনো একটা তড়িৎ দ্বিমেরু নিই, তড়িৎ দ্বিমেরুর জন্য ওর অক্ষের উপর কোনো একটা বিন্দু যেমন তড়িৎ প্রাবল্য পেয়েছিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যেমন একটা কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম, ঠিক একই রকমভাবে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য ওর অক্ষের উপরে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিভিন্ন বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। তো প্রথমে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, একটা তড়িৎ দ্বিমেরুর জন্য এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। ঠিক আছে, বেশ, দেখো এর জন্য আমরা একটা তড়িৎ দ্বিমেরু নিই। মনে করো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এখানে আমরা একটা তড়িৎ দ্বিমেরু নিলাম, সেই তড়িৎ দ্বিমেরুটার নাম দিলাম মনে করো এবি। এখানে একটা তড়িৎ দ্বিমেরু নিলাম, সেই তড়িৎ দ্বিমেরুর নাম হচ্ছে এবি, যার এ প্রান্তে রেখেছি মাইনাস কিউ আধান, বি প্রান্তে রেখেছি প্লাস কিউ আধান, এবং এই দ্বিমেরুর মূল বিন্দু হচ্ছে ও। ঠিক আছে, এবার এই যে দ্বিমেরুটা আমরা নিলাম তার টোটাল যে দ্বিমেরুর লেন্থ সেটা ধরলাম 2l। তাহলে এখান থেকে এই যে এ বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব এটা বেল হবে, ও বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব এটা বেল হবে। তাহলে দ্বিমেরুর যে লেন্থ বা দ্বিমেরুর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, দ্বিমেরুর দৈর্ঘ্যটা হয়ে যাবে 2l। এবার আমরা কি করতে চাইছি, এই দ্বিমেরুর অক্ষের উপরই অবস্থিত একটা বিন্দু আমরা নেব। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু নিলাম, সেটা মনে করো পি বিন্দু, যে বিন্দুটা এই দ্বিমেরুর মূল বিন্দু ও থেকে আর দূরে অবস্থিত। ঠিক আছে, সেই পি বিন্দুতে আমরা কি না তো তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। আমরা যেমন একটা তড়িৎ দ্বিমেরুর জন্য ওর থেকে আর দূরে ওর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করেছিলাম, ঠিক একই রকমভাবে এক্ষেত্রে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। ঠিক আছে, তো প্রথমে লিখে নিই যে এই যে এবি দ্বিমেরুটা আমরা নিয়েছি, সেই দ্বিমেরুর এবি তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক সেটাকে যদি আমরা পি বলি, তাহলে পি সমান কি লিখতে পারো, পি সমান লিখতে পারো 2ql। ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক পি সমান কি হয়ে যাবে, পি সমান হবে 2ql। এবার কি করতে চাইছি আমরা, এই দ্বিমেরুর জন্য
দ্বিমেরুটির দ্বিমেরুটির মধ্যবিন্দু বা দ্বিমেরুর কেন্দ্র বলো, দ্বিমেরুটির কেন্দ্র ও থেকে আর দূরে অক্ষের উপর অবস্থিত পি বিন্দুতে তড়িৎ বিভব, ঠিক আছে, পি বিন্দুতে তড়িৎ বিভব কি করতে হবে না, তো নির্ণয় করতে হবে। তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার এই যে দ্বিমেরুটা নিয়েছি এ বি, এই দ্বিমেরুটার মাইনাস কিউ আর প্লাস কিউ আধানের জন্য প্রথমে পি বিন্দুতে আমরা প্রাবল্য বের করে নিই। ঠিক আছে, তাহলে লিখি বি বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের জন্য, বি বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, ঠিক আছে, সেটাকে যদি আমরা V1 বলি, সে V1 সমান কি লেখা যাবে, V1 সিঙ্গেলে লেখা যাবে 1/4πε0 কিউ বাই, এখান থেকে এই বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ কিউ বাই বিপি, এটা সমান লেখা যায় 1/4πε0 কিউ বাই, দেখো বিপি মানে কতটা হচ্ছে, বিপি মানে হচ্ছে, দেখো এই ও থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে এল, আর ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, তাহলে পরে বিপি সমান কি লেখা যাবে, বিপি সমান লেখা যাবে, দেখো আর মাইনাস, এই পুরোটা হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এল, তাহলে এই যে বিপি এই দূরত্ব হবে আর মাইনাস এল, এটার সমান লিখে যাবে আর মাইনাস এল। এটা হচ্ছে তোমার কি না, তো এই বি বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এই মাইনাস কিউ আধানের দরুন এ বিন্দুতে মাইনাস কিউ আধান আছে, তাহলে এ বিন্দুতে রাখা মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কতটা হচ্ছে লিখে নিই, পি বিন্দুতে তড়িৎ বিভব সেটা যদি আমরা V2 বলি, তাহলে V2 সমান কি, যেহেতু মাইনাস, তাহলে যে তড়িৎ বিভবটা সেটা মাইনাস হয়ে যাবে, 1/4πε0 কিউ বাই এ থেকে পি বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ এপি। ঠিক আছে, কিউ বাই এপি। এবার এই যে ছবিটা আমরা আঁকলাম, সেখানে দেখো একটা জিনিস খেয়াল করে, এ থেকে পি বিন্দুর দূরত্ব কতটুকু হচ্ছে, এপি সমান, দেখো এ থেকে পি বিন্দুর দূরত্ব আমরা বের করতে চাইছি, তাহলে এ থেকে পি বিন্দুর দূরত্ব সমান লিখতে পারি ওপি প্লাস ওএ, দেখো এপি সমান লিখা যাবে ওপি প্লাস ওএ, ওপি সমান হচ্ছে আর, আর ওএ সমান হচ্ছে এল, তাহলে এপি সমান হয়ে গেল আর প্লাস এল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি V2 সমান হয়ে যাবে মাইনাস 1/4πε0 কিউ বাই এপি, এটা সমান লিখতে পারবো মাইনাস 1/4πε0 কিউ বাই এপির জায়গাতে লিখবো আর প্লাস এল। ঠিক আছে, কিউ বাই আর প্লাস এল। তাহলে অতএব সমগ্র দ্বিমেরুটির জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কতটা হয়ে যাচ্ছে, পি বিন্দু তড়িৎ বিভব হয়ে যাবে বি সমান কিউ মানে মাইনাস কিউ এবং প্লাস কিউ আধানের জন্য আলাদা আলাদা করে যে তড়িৎ বিভব বের করলাম তাদের যোগফল, দ্যাট ইজ V1 প্লাস V2। দেখো V1 এর মান ছিল কি না, তো Q/4πε0 আর মাইনাস এল, আর V2 মান আমরা কি পেলাম, মাইনাস Q/4πε0 বাই আর প্লাস এল। তাহলে দুটো থেকে Q/4πε0 কমন চলে যাবে, তাহলে Q/4πε0 আমরা কমন নিয়ে নিলাম, তাই এটা হলো 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। ঠিক আছে,
আর এখান থেকে ভি সমান হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসিলন 0, কিউ বাই 4 পাই এপসিলন 0। এটা হচ্ছে লসাগু করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার চলে আসছে, উপরে যাচ্ছে আর প্লাস এল, মাইনাস করলে মাইনাস আর, এটা প্লাস এল হয়ে যাবে, মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে ভি সমান লিখতে পারবো 1/4 পাই এপসিলন 0। ঠিক আছে, এখানে থাকছে দেখো 2l ইন্টু কিউ, দ্যাট ইজ 2ql, 2ql বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। দেখো এটার সমান লেখা যাবে 1/4 পাই এপসিলন 0, 2ql মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি, তাহলে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কোনো একটা দ্বিমেরুর যদি দ্বিমেরু ভ্রামক পি হয়, তাহলে ওই দ্বিমেরুর কেন্দ্র থেকে ওর অক্ষের উপর অবস্থিত আর দূরের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের যে মান হবে সেটা হচ্ছে ভি সমান 1/4 পাই এপসিলন 0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এবার যদি যদি এই আর এর মানটা এল এর থেকে খুব বেশি হয়, আর ইজ মাচ গ্রেটার দ্যান যদি এল হয়, অর্থাৎ আমরা অ্যাক্সিসের উপরে যে পয়েন্ট আমরা নিচ্ছি সেটা মনে করো দ্বিমেরুর কেন্দ্র থেকে, মানে দ্বিমেরু থেকে বা দ্বিমেরুর কেন্দ্র থেকে সেটা অনেক দূরে অবস্থিত, সেরকম যদি আমরা পয়েন্ট নিই তো তার ক্ষেত্রে আর মাছ গ্রেটার দ্যান এল হচ্ছে। ঠিক আছে, আমরা এই দ্বিমেরুটা নিলাম এবং দ্বিমেরুর এই টোটাল লেন্থ মনে করো 12, কিন্তু আমরা যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেটা মনে করো ওই দ্বিমেরুর যে লেন্থ, সেই লেন্থের সাপেক্ষে অনেক দূরে অবস্থিত। এই আর এর মানটা মনে করো দ্বিমেরুর কেন্দ্র থেকে অনেক দূরের কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর এর মান এল এর থেকে অনেক বেশি হবে, তো আর এর সাপেক্ষে এলকে আমরা নেগলেক্ট করতে পারবো, তো তখন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইজ অলমোস্ট ইকুয়াল টু হয়ে যাবে আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে তখন আমরা কি লিখতে পারবো, ভি সমান হয়ে যাবে 1/4 পাই এপসিলন 0। ঠিক আছে, পি বাই দেখো আর স্কোয়ার, পি বাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা দেখলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য ওর দ্বিমেরুর কেন্দ্র থেকে ওর অক্ষের উপর অবস্থিত আর দূরের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান যে যদি ভি হয় সেটা 1/r স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে, কিন্তু আমরা বিন্দু আধানের জন্য দেখেছি ভি এর মান 1/r এর সাথে ভ্যারি করে। ঠিক আছে, বেশ, এবার আমরা একটা তড়িৎ দ্বিমেরুর, এটা তো অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম, এবার আমরা একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এবার লিখি আমরা একটা তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরুর জন্য দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, আমরা প্রথমে একটা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম, এবার আমরা করব দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। তো আমরা প্রথমে একটা দ্বিমেরু এঁকে নিই, এটা মনে করো একটা তড়িৎ দ্বিমেরু এ বি। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এ বি, যার এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান আর বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান। এই দ্বিমেরুর মূল বিন্দু হচ্ছে ও। ঠিক আছে, এই দ্বিমেরুর মূল বিন্দু হচ্ছে, এখানে মূল বিন্দু আছে, এই দ্বিমেরুর মূল বিন্দু হচ্ছে ও, এবং এই দ্বিমেরুর টোটাল যে দৈর্ঘ্য সেটা মনে করো 12, দ্বিমেরুর টোটাল লেন্থ হচ্ছে 12। ঠিক আছে, এবার আমরা কি করতে চাইছি, এই দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরে দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা পয়েন্ট আমরা নিলাম, সেটা মনে করো পি। ঠিক আছে, সেই পয়েন্টটা মনে করো পি। তাহলে পরে এই পি বিন্দুতে আমাকে মনে করো তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, বি বিন্দু এখানে আছে, বি বিন্দুটি, তাহলে বি বিন্দুতে তড়িৎ বিভব তোমাকে মনে করো নির্ণয় করতে হবে, যেটা কিনা ওই দ্বিমেরুর কেন্দ্র ও থেকে
আর দূরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এ বি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক কত? এ বি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক কত হচ্ছে সেটা যে পি সমান বলি, তাহলে পি সমান হচ্ছে 2QL, পি সমান হচ্ছে 2Q ইন্টু এল। বেশ, এবার আমরা কি করতে চাইছি, এই দ্বিমেরুটির জন্য দ্বিমেরুর কেন্দ্র ও থেকে আর দূরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে মানে তড়িৎ বিভব নির্ণয় করব, আর এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব, দিয়ে তাদের যোগ করবো, তাহলেই হয়ে যাবে দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব পি বিন্দুতে। তো প্রথমে দ্বিমেরুর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব সেটাকে যদি আমরা মনে করো V1 ধরি, তাহলে V1 সমান কি হয়ে যাবে 1/4πε0 কিউ বাই বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, দ্যাট ইজ কিউ বাই বিপি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দ্বিমেরুর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব যদি আমরা V2 বলি, তাহলে V2 সমান কি হয়ে যাবে, V2 সমান 1/4πε0। ঠিক আছে, দেখো এই বিন্দুতে আমরা কি মাইনাস কিউ আধান নিয়েছি, তাহলে মাইনাস কিউ আধানের জন্য বের করতে গেলে যে তড়িৎ বিভব সেটা মাইনাস হবে, তাহলে -1/4πε0 কিউ বাই এ থেকে বি বিন্দু দূরত্ব সেটা হচ্ছে এপি। ঠিক আছে, এবার যদি আমি তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আমার কি করতে হয়েছিল, তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই এই এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার সময় সেই প্রাবল্যের অভিমুখ আমাকে দেখাতে হয়েছিল, এবং সেই দুটো বি বিন্দুতে পাওয়া প্রাবল্যের অভিমুখ এই দিক বরাবর ছিল, এবং তাদের ক্ষেত্রে আমরা ওর উপাংশ বের করেছিলাম যেহেতু এটা ভেক্টর রাশি ছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, তাই খুব সহজেই এক্ষেত্রে কোনো রকমের অভিমুখের না থাকার জন্য এদের শুধুমাত্র বীজগাণিতিক যোগফল করে দিলেই আমরা পি বিন্দুতে খুব সহজেই তড়িৎ বিভব পেয়ে যাব। তা লিখি, অতএব সমগ্র দ্বিমেরুটির জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব সেটাকে যদি আমরা ভি বলি, তাহলে ভি সমান কি হয়ে যাবে, ভি সমান হয়ে যাবে V1 প্লাস V2, ভি সমান হয়ে যাচ্ছে V1 প্লাস V2। এটা সমান দেখো দুটোতেই Q/4πε0 কমন চলে গেল, Q/4πε0 কমন নিয়ে নিলাম, কি হয়েছে 1/V1 এর মানটা কত ছিল বিপি, তাহলে এখানে 1/BP/1/AP। ঠিক আছে, এখন যেহেতু এই ছবি থেকেই তোমরা বুঝতে পারছো যেহেতু পি বিন্দুটা এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তাহলে পরে এ থেকে পি বিন্দুর দূরত্ব যা হবে বি থেকেও পি বিন্দুর দূরত্ব তাই হবে। তাহলে লিখতে পারি যেহেতু এপি সমান হচ্ছে বিপি, তাই ভি সমান কি হয়ে যাবে, ভি সমান দেখো 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি পাবো, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত এই দ্বিমেরুটির জন্য ওই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান আমরা 0 পাবো। ঠিক আছে, বেশ, তাহলে আমরা একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম, সেটা মান কি দিলাম, ভি সমান 1/4πε0 P/r²। আর দেখলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর
জন্য ওই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য হয়। ঠিক আছে, এবার আমরা দ্বিমেরুর যে কোনো অবস্থানে একটা বিন্দু আমরা ইন জেনারেল নেব, সেখানে তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে যেমন আমরা 8 থিটা কোনো একটা পজিশন নিয়েছিলাম, এখানেও ঠিক 8 থিটা কোনো একটা পজিশন নেব, দিয়ে ওই তড়িৎ দ্বিমেরুটির জন্য ওই 8 থিটা পজিশনের কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব আমরা নির্ণয় করব। তাহলে লিখি, দ্বিমেরুর সাপেক্ষে যে কোনো বিন্দুতে, 3 নম্বর অ্যাপ্লিকেশন এটা, দ্বিমেরুর সাপেক্ষে যে কোনো অবস্থানে অবস্থিত কোনো বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, একটা দ্বিমেরু নেব এবং সেই দ্বিমেরুর সাপেক্ষে যে কোনো স্থানে অবস্থিত একটা বিন্দু আমরা নেব। সেক্ষেত্রে আমরা বলবো না যে সেটা স্পেসিফিক্যালি, এর আগের ক্ষেত্রে আমরা যেমন বললাম এটা দ্বিমেরু সাপেক্ষে অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু নিলাম, বা দ্বিমেরু সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দু নিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কথা বলছি না, বা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুর কথা বলছি না। আমি যে কোনো পজিশনে থাকা কোনো একটা বিন্দুর কথা বলছি, যে বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব ওই তড়িৎ দ্বিমেরুর জন্য। তো আমরা প্রথমে এখানে একটা তড়িৎ দ্বিমেরু নিই, এটা মনে করে একটা তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি, এবং এই তড়িৎ দ্বিমেরুর নাম বললাম আমরা এ বি। এইখানে আছে মাইনাস কিউ আধান, এখানে আছে প্লাস কিউ আধান। তাহলে দ্বিমেরু ভ্রামক অবশ্যই মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে ক্রিয়া করবে। তাহলে দ্বিমেরু ভ্রামক কোন দিকে ক্রিয়া করছে, পি ভেক্টর কোন দিকে, এই দিক বরাবর, এ থেকে বি এর দিকে। এবং দ্বিমেরুর যে টোটাল লেন্থ সেটা আমরা ধরলাম 12। ঠিক আছে, তাহলে পরে এটা হচ্ছে মনে করো মূল বিন্দু ও। এবার এই মূল বিন্দু ও এর সাপেক্ষে বা কেন্দ্রবিন্দু ও এর সাপেক্ষে আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো এই বিন্দুটা, দ্যাট ইজ পি বিন্দু, যেটা কিনা এই দ্বিমেরুর কেন্দ্র ও থেকে আর দূরে অবস্থিত, এবং এই যে দূরত্ব আরটা সেটা দ্বিমেরুর ভ্রামকের সঙ্গে থিটা কোণ করে আছে। ঠিক আছে, এবার এটা এই থিটা কোণের মানটা যদি 0 হয়, তাহলে এই পি বিন্দুটা কোথায় থাকবে, পি বিন্দু থাকবে এখানে, অর্থাৎ ওই দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু হয়ে যাবে। আর এই থিটা কোণের মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পি বিন্দুটা কোথায় থাকবে, এখানে থাকবে, অর্থাৎ ওই দ্বিমেরুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দুতে থাকবে, যেটা আমরা এর আগে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি এই কথাটা যে কি না, তো এখানে যে আমরা ওপি দূরত্বটা নিচ্ছি, সেই ওপিটা কত, ওপি হচ্ছে আর, আর পি ও বি এই যে কোণটা আমরা নিলাম, পি ও বি কোণ, এই কোণটার মান হচ্ছে থিটা। ঠিক আছে, এ বি দ্বিমেরুর সাপেক্ষে আমরা কি করতে চাইছি, এ বি দ্বিমেরুর জন্য, এ বি দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দু সেটা মনে করো পি, যার অবস্থান হচ্ছে আর থিটা অবস্থান। কেন, কারণ এই পি বিন্দুটা ও বিন্দু থেকে আর দূরে অবস্থিত, আর এখানে যে কোণটা করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই পি বিন্দুটার অবস্থান কত, আর থিটা অবস্থান। ঠিক আছে, তাহলে এ বি দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দু পি অর্থাৎ আর থিটা অবস্থানে অবস্থিত কোনো বিন্দুতে আমাকে কি করতে হবে, তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, বেশ, এটার জন্য আমরা কি করলাম, এই যে দ্বিমেরুটা নিয়েছি, সেই দ্বিমেরুটাকে দুটো উপাংশে ভাঙতে পারি। একটা দেখো, এই দ্বিমেরুটা এই দিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এই দ্বিমেরুটার দ্যাট ইজ ডাইপোল মোমেন্ট যেটা পি বলছি, তার এই অভিমুখে একটা উপাংশ পাবো, যেটা হবে পি কস থিটা। তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হয়ে গেল, পি কস থিটা। আর এর সঙ্গে লম্ব বরাবর, এর সঙ্গে লম্ব বরাবর মানে কোন দিকে, দ্যাট ইজ এই দিক বরাবর।
এইটার সাথে লম্ব বরাবর, মানে এই বরাবর আর কি, এরও একটা উপাংশ আমরা পাবো দ্বিমেরু ভ্রামকের। সেটা কত হবে? সেটা হচ্ছে পি সাইন থিটা। এটা হচ্ছে পি সাইন থিটা। তাহলে এই যে উপাংশটা আমরা পেলাম দ্বিমেরুর এই উপাংশটা, সেটা কত হলো? সেটা হচ্ছে পি কস থিটা। আর এই যে উপাংশটা আমরা পেলাম সেটা কত হলো? পি সাইন থিটা। এখন দেখো এই পি কস থিটা, এই যে উপাংশটা আমরা পেলাম, এই পি কস থিটা উপাংশটার সাপেক্ষে দেখো এই পি বিন্দুটা কি না, তো এই দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুর মতো আচরণ করছে। আর এই পি সাইন থিটা এই উপাংশটার সাপেক্ষে এই পি বিন্দুটা দেখো, এই পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটা বিন্দু নিয়ে আচরণ করছে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে এখানে বোঝার কি না, তো আমরা এই দ্বিমেরু ভ্রামক পিটাকে দুটো উপাংশে ভেঙে নিলাম। একটা হচ্ছে এই দিক বরাবর পি কস থিটা, আর তার সঙ্গে লম্ব বরাবর পি সাইন থিটা। এই পি কস থিটা এই যে উপাংশটা আমরা নিলাম, সেই উপাংশের সাপেক্ষে এই পি বিন্দুটা কি? পি বিন্দুটা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু। ঠিক আছে, আর এই পি সাইন থিটা এই উপাংশটার সাপেক্ষে এই ও পি বিন্দুটা কোথায় অবস্থান করছে? এই যে দ্বিমেরুটা আমরা নিচ্ছি, যার দ্বিমেরু ভ্রামক পি সাইন থিটা, সেই দ্বিমেরুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমে পি কস থিটা উপাংশের জন্য পি বিন্দুতে একবার তড়িৎ বিভব নির্ণয় করি, আর এই পি সাইন থিটা উপাংশের জন্য আমরা আবার পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করে যদি যোগ করে দিই, তাহলে এই সমগ্র দ্বিমেরুটার জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখি দ্বিমেরুর, ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর এর পি কস থিটা উপাংশের সাপেক্ষে পি বিন্দুটি, ঠিক আছে, পি বিন্দুটি কোথায় অবস্থান করছে? দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর ন্যায় আচরণ করে। ঠিক আছে, আচরণ করে, যেটি কোথায় অবস্থিত না, তো এই দ্বিমেরুর যে মূল বিন্দু ও বা কেন্দ্রবিন্দু ও আছে, সেই ও থেকে আর দূরে অবস্থিত। ঠিক আছে, এই দূরত্বটা আমরা কত ধরেছি? এই দূরত্বটা ধরেছি আর। এই ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ধরেছি আর। অর্থাৎ এই পি কস থিটা, এইটা যদি একটা দ্বিমেরু হয়, যার দ্বিমেরু ভ্রামক পি কস থিটা, সেই দ্বিমেরু ভ্রামকের কেন্দ্র ও থেকে ওই পি কস থিটা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত পি বিন্দু আমার তড়িৎ বিভব কত হবে? ঠিক আছে, তাহলে আচরণ করে যেটি দ্বিমেরুর কেন্দ্র ও থেকে আর দূরে অবস্থিত। এটা যদি হয় তাহলে দেখো আমরা লিখতেই পারি, অতএব পি কস থিটা উপাংশটির জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, পি বিন্দুতে তড়িৎ বিভব, পি কস থিটা উপাংশের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, সেটাকে যদি আমরা V1 বলি, তাহলে V1 সমান কি হয়ে যাবে? V1 সমান হয়ে যাবে, দেখো আমরা জানি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়, মানে তড়িৎ বিভবের মান হয় 1/4πε0 p/r²। কিন্তু আমরা এখানে তড়িৎ দ্বিমেরুর উপাংশটা কত নিয়েছি? পি কস থিটা, তাহলে যাবে পি কস থিটা বাই r²। ঠিক আছে, পি কস থিটা বাই r²। দেখো আমরা দেখেছি যে একটা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত আর দূরের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হয় v সমান 1/4πε0 p/r²। কিন্তু আমরা যেহেতু এই রূপাংশটা এখানে পি কস থিটা নিয়েছি, তাহলে
তাহলে ফর্মুলাটি কি হয়ে যাবে, v1 সমান 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার। ঠিক আছে, বেশ। একই রকমভাবে আমরা এই পি সাইন থিটা উপাংশের জন্য পি বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। তাহলে এই পি সাইন থিটা উপাংশের সাপেক্ষে এই পি বিন্দুটা কোথায় অবস্থিত, এই পি বিন্দুটা হচ্ছে এই পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি দ্বিমেরুর কি না তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে কি দ্বিমেরু ভ্রামক পি এর পি সাইন থিটা উপাংশের সাপেক্ষে পি বিন্দুর অবস্থান হলো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। ঠিক আছে, এবার আমরা তো জানি যে কোনো একটা দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান 0 হয়। তাহলে পি সাইন থিটা উপাংশের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কত, 0 হবে। অর্থাৎ পি সাইন থিটা উপাংশের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব v2 সমান হচ্ছে 0। তাহলে এই পুরোটার জন্য কত হয়ে যাচ্ছে, দুটো উপাংশের জন্য আলাদা আলাদা করে যেটা পেলাম সেটাকে যোগ করে দেবো। তাহলে অতএব সমগ্র দ্বিমেরু ভ্রামক পি এর জন্য, সমগ্র দ্বিমেরু ভ্রামক পি এর জন্য পি বিন্দুতে, দেখো এই পি আর এই পি কিন্তু আলাদা। এই পিটাকে আমরা স্মল পি আকারে লিখছি, এটাকে দ্বিমেরু ভ্রামক বলছি, আর বড় হাতের পি যেটা বলছি সেটা একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এই পি দ্বিমেরু ভ্রামক পি এর জন্য, মানে এই যে দ্বিমেরু ভ্রামক যেটাকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম দিয়ে আলাদা আলাদা করে তার জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম। এবার আমরা কি বলছি, এই দ্বিমেরু ভ্রামক পি এর জন্য এই পি বিন্দুতে যে মোট তড়িৎ বিভব সেটা কত হবে, পি বিন্দুতে মোট তড়িৎ বিভব সেটা যদি ভি বলি, তাহলে ভি সমান কি হয়েছে, ভি সমান হচ্ছে v1 প্লাস v2। v1 প্লাস v2 মানে কি হয়েছে 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার, কারণ v2টা তো 0। তাহলে এটা হয়ে গেল v ইজ ইকুয়াল টু 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার। তাহলে এটা আমরা এরকমভাবে লিখতে পারি কি না তো, v সমান হচ্ছে আরেকবার লিখি 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার। এইটাই হচ্ছে ইন জেনারেল কোন একটা বিন্দুতে r থিটা অবস্থানে অবস্থিত কোন একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান দ্বিমেরুর জন্য। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভি ভ্যারিজেস হচ্ছে 1/r স্কোয়ার, অর্থাৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর যে কোনো অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানও কিন্তু 1/r স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। ঠিক আছে, এবার এটাকে দেখো এরকম লেখা যায়, ভি সমান হচ্ছে 1/4πε0, উপরে আমরা পি আর কস থিটা লিখতে পারি, পি আর কস থিটা, আর নিচে উপর নিচে আর দিক নিচে আর কি হয়ে গেল, এটার সঙ্গে লিখে যাবে 1/4πε0 পি আর কস থিটা মানে হচ্ছে পি ডট আর, পি ভেক্টর ডট আর ভেক্টর বাই নিচে হয়ে গেল আর কিউব। ঠিক আছে, এইটাও তড়িৎ বিভবে আলাদা একটা এক্সপ্রেশন, অর্থাৎ যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবকে আমরা লিখতে পারি 1/4πε0 পি ডট আর বাই আর কিউব। এখন কথা হচ্ছে যদি আমি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করি, অক্ষের উপর অবস্থিত যেটা আমরা অলরেডি নির্ণয় করেছি, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর
ক্ষেত্রে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে পি বিন্দুর অবস্থানটা কোথায় হবে? এখানে হবে। অর্থাৎ সেক্ষেত্রে থিটা সমান কি লিখতে পারবো? থিটা সমান লিখতে পারবো 0। অর্থাৎ থিটা সমান 0 হলে তখন দেখো ভি সমান কি হয়েছে? ভি সমান হয়েছে 1/4πε0। কি এসেছিল? পি কস থিটা। তাহলে পি কস 0, পি কস 0 মানে হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল p/r², যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে দেখেছি। আর যদি কি অক্ষের উপর না নিয়ে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু নিই, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে থিটাটা কোথায় থাকবে? এরকম অবস্থানে থাকবে। তখন থিটার মান কত হবে? থিটার মান হবে 90 ডিগ্রি। ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু ভি বের করেছি। ভি ইজ ইকুয়াল টু লিখেছি 1/4πε পি কস থিটা বাই r²। তাহলে এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হলে পরে কি হয়ে যাচ্ছে? পি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে 0। তাহলে ভি সমান হয়ে গেল 0। তাহলে সেটা আমরা আগে অলরেডি প্রমাণ করেছি। ব্যাস, তাহলে আজকের মতো এখানেই থাক।